आपका आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमको हमारा वो मैथमेटिक्स में कुछ इंटरेस्ट नहीं है। नहीं, आपको 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 जो मैथमेटिक्स है आप कर लीजिए, आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमारा वो मैथमेटिक्स में कोई इंटरेस्ट नहीं है। মমতা ব্যানার্জিকে দেয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কারা প্রেসিডেন্ট হবে সেটা ডিসাইড করবে উইদিন 7 ডেজ। কেউ যদি মনে করেন যে আপনি মাস্টার হয়ে গেছেন, একা উত্তর পাবেন আর কেউ উত্তর পাবে না, তাহলে আপনি ভুল করছেন। চিৎকার করলেই সাংবাদিকতা হয় না। সোমবার দিন আদালতে যে মাননীয় স্পিকার যেভাবে অবৈধভাবে যে অপোজিশন লিডার অ্যাপয়েন্টমেন্ট করেছে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি। আরো 2-4 জনকে ইনক্লুশন করা আমাদের একটা প্রপোজাল ছিল, যেহেতু সমস্ত স্টেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তাই জন্য স্টেটে ওয়েস্ট বেঙ্গল স্টেটে প্রেসিডেন্ট হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় আছে, স্বাতী কন্দেকার আছে, সাজদা আহমেদ আছে, আর একজন কে আছে, সেক্রেটারি হিসেবে কয়েকজন আছে, সব নাম দিয়েছে। আর স্টেটের স্পোক্স পার্সন হিসেবে কুণাল ঘোষ আছে, আর একটু নামগুলো আমার দেখতে হবে, শীর্ষণ বন্দ্যোপাধ্যায় আছে, আরো 2-1 জন আছে, তারা হচ্ছে স্টেটের। ট্রেজারার হচ্ছে সুভাষিস চক্রবর্তী রয়েছে, আরো যারা জ্যোতিপ্রিয় মল্লিক কমিটি মেম্বার এরকম অনেকে আছে, এবং যারা ডিস্ট্রিক্ট লেভেল হবে তারা দে উইল বি ইনক্লুডেড এক্স অফিসিয়াল। ফ্রন্টাল যেটা রয়েছে তাতে ইউথ প্রেসিডেন্ট হিসেবে সাইনি ঘোষ হচ্ছে, মহিলা মালা রায়, ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রিয়াঙ্কা অধিকারী, আরো 2-4টে এদিক, মানে সবগুলো আমার মনে পড়ছে না এখন। এটা হয়েছে ন্যাশনাল লেভেল। তো আমি বললাম ন্যাশনাল স্পোক্স পার্সন হিসেবে ডেরেক ওব্রায়ন রয়েছে, আর আমি রয়েছি। লিগ্যাল সেলের চার্জে থাকছে বিমান ব্যানার্জি, লিগ্যাল সেল চেয়ারম্যান, তারপর উনি ওনার মতো করে সাজাবেন। ট্রেড ইউনিয়নে মলয় ঘটক হচ্ছে প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং হকার্সদের যে ইউনিয়ন তার প্রেসিডেন্ট হচ্ছে মদন মিত্র। আরো মানে সব নাম আমি এক মুহূর্তে বলতে পারছি না, মানে সব আরো অনেকেই রয়েছে অনেক জায়গায়। আজকে যেটা আমাদের এতে আলোচনা হয়েছে যে পশ্চিমবাংলায় যেভাবে পোস্ট পোল ভায়োলেশন হয়েছে তার জন্য মাঠে নামা এবং আইনি লড়াই দুটোই আমাদের সমানভাবে করতে হবে। এবং গত 3-4 দিনে যেটা মিডিয়া একদম দেখাচ্ছেই না, সেটা হচ্ছে প্রায় 3-4 জন মহিলা, এমনকি বাচ্চা মেয়ে, মানে যারা এখন 18 ইয়ার্স না, বিলো দিয়ে 18 ইয়ার্স হয়েছে, যেভাবে 3-4টে মহিলা রেপড হয়েছে, এবং কাল না আজকে সকালবেলাতে রেপ হয়ে খুনও হয়েছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নামছি। আমাদের আন্দোলন বিজেপি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে গোটা পশ্চিমবাংলাতে যেভাবে বর্বরতা চালাচ্ছে বিজেপি, এবং আমাদের ছেলেপুলেদেরকে মারধর করছে, এবং তার সঙ্গে পুলিশ অবৈধভাবে সবাইকে অ্যারেস্ট করছে, হ্যান্ডকাপ লাগিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, যেগুলো আইন বিরোধী এবং মানবাধিকার বিরোধী, তার বিরুদ্ধে যেভাবে করছে, তার বিরুদ্ধে আমরা আগামী দিনে লড়াইয়ে থাকব।
আমি আগে आपका आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमको हमारा वो मैथमेटिक्स में कि कुछ इंटरेस्ट नहीं है। नहीं आपको 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 जो मैथमेटिक्स है आप कर लीजिए, आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमारा वो मैथमेटिक्स में कोई इंटरेस्ट नहीं है। আপনার আপনি যে দেখা করে থাকেন 18 জন সাংসদের নাম বলুন, তারপর কথা বলবো। আপনি এসব গল্প করার কথাবার্তা বলছেন কেন? আমার কি, আমি কাকলি ঘোষ দস্তিদারের কোনো অন্য কোনো ইনফরমেশন আমরা পাইনি। আপনার একজনকে সব উত্তর দেওয়া যায় না, একজনকে সব উত্তর দেওয়া যায় না। কেউ যদি মনে করেন যে আপনি মাস্টার হয়ে গেছেন, একা উত্তর পাবেন আর কেউ উত্তর পাবে না, তাহলে আপনি ভুল করছেন। চিৎকার করলেই সাংবাদিকতা হয় না। একটু গল্প আমরা জানি না, গল্প আপনি জানেন। 18 জনের নাম দিন, কথা বলবো। 18 জনের নাম দিন, কথা বলবো। একটা বেমাক্কা কথা আপনি বলে দেবেন না। বলুন নাম দিন 18 জনের, তবে আমি কথা বলবো আপনার সঙ্গে। হিম্মত আছে আপনি 18 জনের নাম দেন? আপনি সাংবাদিক, আপনি 18 জনের নাম দিন না। 18 জন সাংসদ 8 তারিখ আপনি 18 জন, আপনি আগে 18 জন সাংসদের নাম দিন ভাই, তারপর আপনার সঙ্গে কথা বলবো। নাহলে আপনি কথা বলে আমার প্রেসটাকে ডিস্টার্ব করবেন না। আপনি একটা মোটিভ নিয়ে আসছেন। আর কি হলো বইটাকে বইটাকে এরপর আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সমস্ত পাওয়ারটা আমরা চেয়ারপারসন মমতা ব্যানার্জিকে দেয়া হয়েছে, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কারা প্রেসিডেন্ট হবে সেটা ডিসাইড করবে উইদিন 7 days। এটি বলতে দিন না ভাই, আপনি দেখছি তো আপনার অ্যাঙ্কারের মতো লাফান, নাটক মানে সার্কাস করেন। আপনার অ্যাঙ্কার যেমন সার্কাস করে ওখানে একজন ভদ্রমহিলা, সেরকম ভাবে আপনি সার্কাস করছেন। তো করবেন না, জি 24 ঘন্টা এই সার্কাসটা করবেন না। তো আপনার এটা মোটামুটি এই ডিসিশন হয়েছে। এবার আপনাদের কারো প্রত্যেকের, আপনাকে আমি আগে উত্তর দেবো না। এটা মেয়রের ব্যাপার, মেয়র এটা আমাদের ওয়ার্কার্স। আজকের মিটিং এ এগুলো কোনো আলোচনা হয়নি। আমি মিটিং এর আলোচনা আপনাকে কমিউনিকেট করছি, আমার অভিমত আপনাকে কমিউনিকেট করছি। যেভাবে পরিষদ দলটা ভেঙে দেওয়া হয়েছে ঋতুপতি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই ব্যাপারে আপনারা আগামী দিনে কোনো না না নিশ্চয়ই আমরা সোমবার দিন মামলা ফাইল করছি। সুপ্রিম কোর্টে একটু মামলা থাকবে না, মামলাটা কোন কোর্টে করবেন? আপনাকে এগুলো আপনাদের ইমাজিনেশনের ব্যাপার। আপনার ইমাজিনেশনের উত্তর দেন, আমার কোনো খবর। আমি বাচ্চা ছেলে, আপনার ইমাজিনেশনের সঙ্গে মামলাটা একটু যদি বলেন, সোমবার দিন আদালতে যে মাননীয় স্পিকার যেভাবে অবৈধভাবে যে অপোজিশন লিডার অ্যাপয়েন্টমেন্ট করেছে, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি। সোমবার দিনকে পিটিশন ফাইল হবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। মানে তারপর মামলা কবে আসবে সেটা তো আমি এক মুহূর্তে বলতে পারবো না। আমরা যাচ্ছি তার বিরুদ্ধে। হয়ে গেল। এবার বৈধ অবৈধ পরে কোর্ট ডিসাইড করবে। আপনার মতামত, আমার মতামত, আর বাংলার মতামত, জি বাংলার মতামত, এগুলো কোনো প্রয়োজন নেই। নিউজ 18-এর মতামত কোনো দরকার নেই, আইনে ডিসাইড হবে। ঠিক আছে, কেউ সার্কাস করে কোনো অ্যাঙ্কার দেখাবে, শোচনীয়ভাবে পরাজয় হয়ে গেল, সে জি বাংলা যেমন একজন দেখায়, তাতে দেখা। কিন্তু যেটা হচ্ছে সেটা আমরা বলছি।